আজকে চলো তোমাদেরকে নিয়ে কাঠগোলাপ বাগান ঘুরে আসি। 1873 সালে জনৈক জৈন ব্যবসায়ী ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপতি সিং দুগার এই বাগান বাড়িটি নির্মাণ করেন। ফরাসি ও বাঙালি স্থাপত্যের মেলবন্ধনের মধ্যে বিশেষত্ব ছিল এই বাগান বাড়ির মধ্যে অবস্থিত একটি জৈন মন্দির। কথিত আছে বাগান বাড়ির প্রবেশপথে দুই দিকে দুটো কাঠগোলা ছিল, তাই এর নাম কাঠগোলার বাগান। আবার কেউ কেউ বলে এখানে কাঠগোলাপের চাষ হতো, তাই এর নাম কাঠগোলাপের বাগান, যা পরবর্তীতে কাঠগোলার বাগান নামেই পরিচিত, যা মুর্শিদাবাদের এক অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, পর্যটকদের কাছে যা ভীষণ প্রিয়। শুধুমাত্র পর্যটক নয়, যুগে যুগে ঐতিহাসিকরা ছুটে এসেছে মুর্শিদাবাদে। লক্ষ্মীপত সিং দুগার এবং জগৎপত সিং দুগার ছিলেন দুই ভাই। ওনারা শুধুমাত্র দু ভাই ছিলেন না, ওনারা ছিলেন চার ভাই। ওনাদের আর দু ভাইয়ের নাম ছিল মহিপত এবং ধনপত। ওনারা চার ভাই ছিলেন জিয়াগঞ্জের রাজা, তার সাথে সাথে জনৈক ধনী জৈন ব্যবসায়ী। তবে কথিত আছে, মানে কেউ কেউ বলে থাকেন, ওনারা চার ভাই ছিলেন দস্যু লুটেরা। বাগানে ঢোকার মুখে চারজন ঘোড়ায় চড়া সৈনিকের মূর্তি দেখা যায়। বলা হয় এই চারটে মূর্তি নাকি চার ভাইয়ের মূর্তি। বলা হয় এনাদের নিজস্ব ব্যাংক ছিল এবং যেখান থেকে ব্রিটিশ সরকার ঋণ নিত। তবে তোমরা যদি এইখানে যাও এবং গিয়ে এনার ব্যবহার করা গাড়ি এবং আসবাবপত্র দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এনাদের জীবনধারা কেমন ছিল। একটা সময় আমাদের এই বাংলা সত্যি সোনায় মোড়া ছিল, যা ধীরে ধীরে একের পর এক বিদেশি শক্তি এসে লুট করে নিয়ে যায়। মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক স্থান কাঠগোলার বাগান আজকে তোমাদের ঘুরিয়ে দেখালাম আর জানালাম কিছু ইতিহাস। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। আগামী দিনে আসবো আরও অন্যরকম ভিডিও নিয়ে।